We need Greenland for মুখোমুখি আমেরিকা এবং ডেনমার্কের সৈন্যরা ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ডের সম্পদ দখলে রীতিমতো উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেখানে পাঠালেন সামরিক বিমান, এর মাধ্যমে সেখানে জড়ো হচ্ছে মার্কিন সৈন্যরা। সম্ভবত গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে ট্রাম্প কাজে লাগাতে চান কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাডকে। সংস্থাটি জানিয়েছে খুব দ্রুতই গ্রিনল্যান্ডের সামরিক ঘাঁটি পিটোফিক স্পেসে পৌঁছাবে তাদের বিমান। এই কার্যক্রমটি আগে থেকেই পরিকল্পিত ছিল মার্কিন প্রেসিডেন্টের। এর মাঝে খবর এসেছে গ্রিনল্যান্ডে বাড়তি সেনা পাঠাচ্ছে ডেনমার্কও। এমন এক সময় কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক সংস্থার এই ঘোষণা এলো যখন গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, আর নোরাড উত্তর আমেরিকার আকাশসীমা এবং মহাকাশকে বিমান, মিসাইল এবং মহাকাশযান থেকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব পালন করে। তবে ঘাঁটিতে গিয়ে এই সামরিক বিমান দিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটি এখনো স্পষ্ট নয়। তবে নোরাড বলছে সামরিক বিমান পাঠানোর লক্ষ্য হল প্রতিরক্ষা সহযোগিতা জোরদার। গ্রিনল্যান্ডে আসা বিমানগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং কানাডার বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত বিমানের সাথে যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে পাশাপাশি ডেনমার্কের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। তবে যুক্তরাষ্ট্র এবং কানাডার কার্যক্রমে ভয় ধরাচ্ছে বিশ্লেষকদের মনে। এর আগেও ক্যারিবীয় অঞ্চলে বিপুল সামরিক উপস্থিতি জোরদার করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই গোপনীয়ভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া হয়েছিল। ট্রাম্প অনেকদিন ধরেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন। তিনি বলেছেন গ্রিনল্যান্ড এভাবে না হলে অন্যভাবে মার্কিন নিয়ন্ত্রণে যাবেই, আর এই পরিকল্পনায় যারা বিরোধিতা করবেন তাদের উপর চড়বে শুল্কের খড়গ। অন্যদিকে ডেনমার্কের প্রস্তাব নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় গ্রিনল্যান্ডে যেন নজরদারি কার্যক্রম শুরু করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এর মধ্যে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনাও পাঠিয়েছে ডেনমার্ক। ডেনিশ গণমাধ্যমগুলো বলছে সোমবার সন্ধ্যায় ডেনমার্কের রয়্যাল আর্মির প্রধান পিটার বয়সেন এবং সৈন্যরা পশ্চিম গ্রিনল্যান্ডে পৌঁছায়। এই সৈন্যরা বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এর নাম অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স। বিশাল ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই আর্কটিক অঞ্চলকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এত সব জটিলতার মাঝে 20 জানুয়ারি পূর্ণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর। জোহরা চৌধুরী সেতু, 71। Denmark has an illegal right